নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো আম দিয়ে টক ডাল। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এখানে আমি এক বাটি মুসুর ডাল ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ডালগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জলের মধ্যে। এভাবে যদি ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে কিন্তু ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি প্রথমেই দিয়ে দিলাম। এখন ঢেকে ডালগুলোকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি 3 পিস কাঁচা আম। এখানে আমার 3 পিস লাগবে না, আমি এই ছোট আমটা সাইডে রেখে দেব। আর বন্ধুরা, এই আমগুলোকে আমি খোসাটা রেখেই কাটবো, তার কারণ যখন ডালগুলো আমি রান্না করব খোসাটা সহ, তখন খুব সুন্দর একটা সেন্ট আসবে, আর একদম গলেও যাবে না, গোটা গোটা থাকবে। এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। ডালগুলো ভালো করে উতলে গেছে, তাই আমি ঢাকনাটা খুলে নেব, না হলে কিন্তু ডালটা পড়ে যাবে। আর কত ফেনা উঠেছে, এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু ডালগুলো খেতে ভালো লাগবে না। আমি যতটুকু পারবো এভাবে তুলে ফেলে দেব ফেনাগুলো। এখন আবারও ঢেকে দিচ্ছি। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই 10 মিনিটে দেখুন খুব সুন্দর করে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে সাইডে রেখে দেব। আর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তেলটাকে গরম করে নেব। আর বন্ধুরা, আমি আমগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো ছোট বা বড় করে কেটে নেবেন। এখন ফোড়নের জন্য নিয়েছি 3টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেলের মধ্যে। প্রথমে লঙ্কাগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, আর রসুনগুলোকে এভাবে আমি কুচি করে নিয়েছি। তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব রসুনগুলোকে, সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত। রসুনগুলোকে লাল করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব হাফ চামচ সর্ষে, কালো সর্ষেটা দিচ্ছি, আপনারা চাইলে হলুদ সর্ষেও দিতে পারেন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আর আমগুলোকে আমি আগেই গোটা অবস্থাতে ধুয়ে রেখেছিলাম। আর আমের মধ্যে আমি 1 চিমটে লবণ দিয়ে দেব। ডালের মধ্যে কিন্তু আমি আন্দাজ মতো লবণ দিয়েছি, একদম ঠিক হয়েছে, আমি লবণটা চেক করে নিয়েছি। এবার ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি কিন্তু হলুদটা এখনই দেব না, আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন হলুদের গুঁড়োটা দেব, তাহলে আমটা ভালো করে সেদ্ধ হবে। এখন আমের সঙ্গে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম গলে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো যদি সঙ্গে সঙ্গে দেওয়া যায় তাহলে আমটা ভালো করে সেদ্ধ হতে চায় না, তাই আমি পরে দিলাম। এবার একটু মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 5-6টা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েও আরো 5 মিনিট ভালো করে জাল করে নেব, তাহলে কিন্তু আমাদের ডালটা একদম রেডি পরিবেশনের জন্য। আর বন্ধুরা, এই ডালটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আর কিছুই লাগবে না, এর সঙ্গে এতই ভালো লাগে খেতে। আরো 5 মিনিট জাল করে এরপর আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমাদের ডাল। এবার দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি ডালটাকে, আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।